ইরান থেকে ঠিক ৪,০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই সরু দ্বীপে ছোড়া হলো দুটি ব্যালিস্টিক মিসাইল। একটি বিধ্বস্ত হলো মাঝপথে, অপরটি ধ্বংস হলো মার্কিন যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থায়। কিন্তু এই হামলার ব্যর্থতা কি ইরানের ক্ষমতাকে ছোট করে দেখাচ্ছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পর্দায় এখন একটি প্রশ্ন উকি দিচ্ছে, ইরানের কাছে কি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম প্রযুক্তির ব্লুপ্রিন্ট আছে? আর যদি থাকে, তাহলে ইউরোপের বুকে মার্কিন ঘাঁটিগুলো আজ কতটা নিরাপদ? গত ২০ মার্চ ২০২৬ বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে তাকিয়ে, তখন ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ইরান দিয়াগো গার্সিয়া এই মিসাইল নিক্ষেপ করেছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আক্রমণটি ঘটেছিল ঠিক সেই সময় যখন যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়। এটি একটি কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে ইরানের এই পদক্ষেপকে রাশভারী আক্রমণ এবং অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া হুমকি হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের কোনো ভূমিকা নেই। কিন্তু ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি ইঙ্গিত দিয়েছে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রমাণ করে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা শত্রু যা আগে ধারণা করেছিল তার চেয়েও অনেক বেশি। প্রশ্ন হলো, ইরান কি সত্যি আইসিবিএম প্রযুক্তির দ্বারপ্রান্তে? সামরিক বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো খোরামশাহ ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ অথবা ইরানের মহাকাশ কর্মসূচির অংশ কায়েম 100 স্যাটেলাইট লঞ্চারের সামরিক রূপ। ইসরায়েলের একজন মিসাইল বিশেষজ্ঞের মতে, কায়েম 100 তাত্ত্বিকভাবে ৪,০০০ কিলোমিটার পাল্লা অতিক্রম করতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন, এই আক্রমণের সামরিক গুরুত্বের চেয়ে এর কৌশলগত বার্তা অনেক বড়। ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালকের মতে, এটি যুদ্ধক্ষেত্রের ব্যবহারের চেয়ে একটি কৌশলগত বার্তা। ইরানের সক্ষমতা ও মনোবলকে অবমূল্যায়ন করা ভুল হবে। ৪,০০০ কিলোমিটার পাল্লার অর্থ হল ইউরোপের অনেক রাজধানী এখন ইরানের মিসাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বার্লিন, রোম, ভিয়েনা, এমনকি লন্ডন পর্যন্ত এই পাল্লার মধ্যে পড়ে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্পষ্টভাবে বলেছে, এই ক্ষেপণাস্ত্র লন্ডন, প্যারিস বা বার্লিন পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে ভারত মহাসাগরের রণকৌশলগত ভারসাম্য বদলে যাচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই অঞ্চলের দেশগুলো এখন ইরানি ক্ষেপণাস্ত্রের ট্র্যাজেক্টরির মধ্যে পড়েছে। দিল্লির জন্য এটি একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে তেহরানের সাথে সম্পর্ক, অন্যদিকে ওয়াশিংটনের সাথে কৌশলগত অংশীদারিত্ব। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার বড় পরিবর্তন এসেছে। পেন্টাগন ইরানি স্থলবাহিনী মোতায়েনের সম্ভাব্য পরিকল্পনা প্রস্তুত করেছে। ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের প্রস্তুত রাখা হচ্ছে এবং মার্কিন মেরিনদের একটি বড় অংশ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। তুলসী গাবার্ড, জাতীয় গোয়েন্দা পরিচালক, সিনেট কমিটিতে জানান যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরানের অস্বীকৃতি এবং মার্কিন গোয়েন্দা তথ্যের মধ্যে ফারাক তৈরি হয়েছে। এটা কি সত্যি ইরানের নতুন প্রযুক্তির প্রদর্শন, নাকি অন্য কোনো পক্ষের উস্কানি, নাকি এটি পরীক্ষামূলক উৎক্ষেপণের একটি অংশ যা পুরোপুরি সফল হয়নি? আমেরিকার সমরবিদরা ভেবেছিলেন কয়েক সপ্তাহের নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে তারা তেহরানকে হাঁটুর উপর বসিয়ে দেবেন, কিন্তু তারা পা দিয়েছেন এমন এক চোরাবালিতে যাকে সামরিক পরিভাষায় বলা হয় ওয়ার অফ অ্যাট্রিশন বা ক্ষয়িষ্ণু যুদ্ধ। ইরান জিততে চায় না, তারা চায় শত্রুর সামরিক বাজেট এবং ধৈর্যের শেষ বিন্দুটি শুষে নিতে। শুধু দর্শক, আপনার কি মনে হয়, $1,000 বিলিয়ন পশ্চিমা প্রযুক্তি কি ইরানের এই বিকেন্দ্রীভূত রণকৌশলের কাছে হার মানছে? আধুনিক যুদ্ধের কি নতুন কোনো সংজ্ঞা লেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী প্রান্তরে? কমেন্ট বক্সে আপনার তীক্ষ্ণ মতামত আমাদের জানান। বিশ্ব রাজনীতি আর সামরিক রণকৌশলের এমন রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথেই থাকুন।